এভাবে বিবেচনা করলে হবে না, সেটা আপনি আমি যেমন জানি, ডক্টর ইউনূসও সেটা জানেন, এবং এটা জেনে শুনে উনি করছেন, কারণ উনি একটা বয়ান তৈরি করতে চাইছেন, যেই বয়ানটি বিরাজনীতিকরণের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। 1/11-এর সময় তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন কিছুদিনের জন্য, এবং তাকে যখন ক্ষমতা নিতে বলা হয় সেই সময় তিনি দীর্ঘ সময় চেয়েছিলেন, লম্বা সময় না হলে উনি দায়িত্বে যাবেন না বলে বলেছিলেন। উনি যেটা বলেছেন সেটা অসত্য কথা বলেছেন, কারণ আপনি যদি শুধু বিএনপির সঙ্গে যে দলগুলো যুগপৎ আন্দোলনে ছিল, বিএনপির জোটে ছিল, সেটা হিসাব করেন, তাহলেও সেই সংখ্যাটি 30-এর অধিক। এবং অন্যান্য এখন যেই দলগুলো, গণতন্ত্র মঞ্চ সহ অন্যান্য যেই দলগুলো যুক্ত হয়েছে, জোটগুলো যুক্ত হয়েছে, যারা সবাই ডিসেম্বরে চাইছে, সেই সংখ্যাটি 55। তো সুতরাং এই 55টি রাজনৈতিক দল ওনার কাছে কোনো মূল্যই রাখলো না, এটা খুব অদ্ভুত ব্যাপার। এবং বরং আপনি যদি হিসাব করে দেখেন, জামাতও কিন্তু বলছে যে রমজানের আগেই তারা নির্বাচন চায়, তার মানে সেটা ডিসেম্বর জানুয়ারির মধ্যেই নির্বাচন হবে, আমরা সেটাই মনে করি, কারণ রমজান ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তো রমজানের আগে যদি তারা নির্বাচন চায়, সেটাও আপনার ওই জানুয়ারির মধ্যে নির্বাচন হতে হবে। তাহলে বাকি থাকলো শুধু একটা দল, যেটি তার নিজের দল, এনসিপি। তো তার মানে এনসিপি ছাড়া তিনি আর কোনো রাজনৈতিক দলকে গণনার মধ্যেই ধরেন না সম্ভবত, এটাই তো এই কথা দিয়ে প্রমাণিত হয়। তো আপনার একটা দলের রাজনৈতিক অবস্থান, জনগণের কাছে অবস্থান, একটা দলও যদি আমি ধরি, আমার একটা ধরেন প্রপোজিশন, মানে হিসাবটা কি এইরকম করা সম্ভব? আসলে এইরকম সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণের কি ভিন্ন কোনো উদ্দেশ্য আছে কিনা? বিএনপি কি একটা দল এইরকমই বিবেচনা করলে হবে? না, এভাবে বিবেচনা করলে হবে না, সেটা আপনি আমি যেমন জানি, ডক্টর ইউনূসও সেটা জানেন, এবং এটা জেনে শুনে উনি করছেন, কারণ উনি একটা বয়ান তৈরি করতে চাইছেন, যেই বয়ানটি বিরাজনীতিকরণের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। 1/11-এর সময় তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন কিছুদিনের জন্য, এবং তাকে যখন ক্ষমতা নিতে বলা হয় সেই সময় তিনি দীর্ঘ সময় চেয়েছিলেন, লম্বা সময় না হলে উনি দায়িত্বে যাবেন না বলে বলেছিলেন। এবং এতদিন পরে যখন ওনার কাছে আবারও অদ্ভুত ভাবে সেই সুযোগটা আসলো, তখন সম্ভবত তিনি আরো দীর্ঘ সময় থাকতে চাইছেন, এবং সেটার একটা হিসেবেই উনি এইরকম নির্বাচন বিরোধী একটা অবস্থান নিয়েছেন। এবং এটা খুবই অদ্ভুত, সত্যি খুব অদ্ভুত। যেই দেশ গত 17 বছর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করলো, এতগুলো প্রাণ গেল, সেই দেশে উনি নির্বাচনের বিপক্ষেই একরকম অবস্থান নিচ্ছেন, এটা দুঃখজনক। মানে এরকম অবস্থান থাকলে পরিস্থিতি কেমন হতে পারে, মানে আপনি কি আশঙ্কা করেন ওনার যদি? আর পরিস্থিতি, প্রথমত উনি অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, আইন শৃঙ্খলা কোনো পরিস্থিতি উনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবং তার উপরে এতদিন ধরে বিএনপি বিং দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, এবং সবচেয়ে বেশি জনসমর্থন এবং সবচেয়ে বেশি নেতা কর্মী সমর্থক পুষ্ট একটি দল কিন্তু তাকে সমর্থন দিয়ে এসছে। সে কারণেই উনি কিন্তু যেভাবেই হোক 9 মাস 10 মাস উনি পার করতে পেরেছেন। বিএনপি কিন্তু তাকে আলটিমেটাম দিয়ে দিয়েছে যে তারা সমর্থন তুলে নিতে বাধ্য হবে। যদি তিনি বিএনপিকে বাধ্য করেন সমর্থন তুলে নিতে, তখন দেশের অবস্থা সত্যি অনেকখানি নাজুক অবস্থার মধ্যে বাংলাদেশ